4ই মে ভোটের রেজাল্ট আউট হওয়ার পর থেকেই এখানে সোনারপুর উত্তরে বিজেপি প্রার্থী দেবাশিস ধর এখানে জয়লাভ করে এবং অভিযোগ যেই জয়লাভ করার পরেই কিছু গেরুয়া বসন পরা ব্যক্তি বিভিন্ন জায়গায় সোনারপুর উত্তরের অ্যাসেম্বলির বিভিন্ন জায়গায় তারা বিজেপি কর্মী পরিচয় দিয়ে ভাঙচুর চালাচ্ছে এবং লোককে মারধর করছে। সেই চিত্রই সিসিটিভির ফুটেজে ধরা পড়েছে, সেই চিত্রই আপনাদের এখন দেখাচ্ছি। বিজেপির তরফ থেকে বারবার বলা হচ্ছে এরা সমাজবিরোধী, এদের সাথে বিজেপির দলের কোনো রকম কোনো সম্পর্ক নেই, এরা এলাকায় মস্তানি চুরি সাট্টার সাথে যুক্ত এবং বিভিন্ন এলাকায় গিয়ে এইভাবে তাণ্ডব চালাচ্ছে এবং বিজেপির নামকে কলুষিত করছে। এবং আমরা পুলিশকে বারবার বলেছি যে এই সমস্ত ঘটনার উপরে নজর রাখতে এবং কড়া পদক্ষেপ নিতে, যে কোথাও আইন শৃঙ্খলার অবনতি হলেই সাথে সাথে যাতে তাকে গ্রেপ্তার করা হয়, বিজেপির তরফ থেকে তেমনই দাবি করা হচ্ছে। সেই চিত্রই আপনারা দেখছেন যে একটি দোকানে, সন্ধ্যা মার্কেটের একটি গ্যারেজে এসে কি নির্মমভাবে অত্যাচার চালানো হচ্ছে। বিজেপির প্ল্যাকার্ড ফেস্টুন পরা রয়েছে তাদের গায়ে, ব্রোশিওর পরা রয়েছে গলায়। এবং এই ঘটনায় ইতিমধ্যে নরেন্দ্রপুর থানার পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে এবং এই এলাকায় বিভিন্ন জায়গায় এই ভাঙচুরের ঘটনা ঘটছে। পুলিশ সদা তৎপর, চারিদিকে সেন্ট্রাল ফোর্স দিয়ে এলাকা মোতায়েন করে রাখা হয়েছে। এই তোমরা কি বিজেপি কর্মী? জয় শ্রীরাম। জয় শ্রীরাম। বিজেপি কর্মী তোমরা? জয় শ্রীরাম। জয় শ্রীরাম। নরেন্দ্রপুর থানার পুলিশ এদেরকে গ্রেপ্তার করে এবং তাদেরকে বারুইপুর মহকুমা আদালতে আজকে প্রেস করা হয়। সেই চিত্রই আপনাদের দেখাচ্ছি। পুলিশ তাদেরকে নিয়ে বারুইপুর মহকুমা আদালতের উদ্দেশ্যে তাদেরকে নিয়ে যাচ্ছে এই দুষ্কৃতীদের নিয়ে। এবং এই ঘটনায় কি বলছেন এলাকার নবনিযুক্ত এমএলএ প্রাক্তন আইপিএস কর্তা দেবাশিস ধর, তার মুখ থেকেই আমরা শুনে নিই কি বলছেন। এর মধ্যে কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন আছে যারা ওই হিন্দুত্বের মিছিলে বা ওই বিজয় মিছিলে ঘিরে গিয়ে তারাও গিয়ে এই সমস্ত কাজ চালিয়েছে। এছাড়াও বেশ কিছু কর্মী আছে যারা দলীয় আইন না মেনে, দলীয় শৃঙ্খলা না মেনে স্রোতের বিপরীতে গিয়ে কাজ করছেন। কালকেই আমি ব্যক্তিগতভাবে যা মেসেজ পাঠানোর প্রশাসনকে পাঠিয়ে দিয়েছি। আমি ইন্ডিভিজুয়ালি পুলিশ প্রশাসনকে বলেছি, আইসিকে ডাইরেক্টলি বলেছি যে আমার এলাকাতে কোনো রকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। মাননীয় আমাদের রাজ্য প্রেসিডেন্ট শ্রমিক দাও কালকে প্রেস ব্রিফ করেছেন। শুধু বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না তাই নয়, কালকে আমরা অন্ততপক্ষে 6-7 জনকে অ্যারেস্ট করতে বলেছি এবং থানা সেটা করেছে। আজকেও অনেকে অ্যারেস্ট হবেন। যারাই আইন ভাঙবেন তাদের জন্য আমার একটাই মেসেজ, আমি আইনের লোক, আমি আইন ছাড়া কিছুকে চিনি না। আমি মমতা ব্যানার্জি সরকারেও আমার কিন্তু বিদ্রোহটা যেটা ছিল এই আইনের শাসন মানা হতো না বলে এবং লোকের ওপর টর্চার করা হতো বলেই, এই জন্যই আমি স্রোতের বিপরীতে গিয়েছিলাম। না হলে আমার কোনো দরকার ছিল না, আমি আইপিএসের চাকরি করছিলাম। আমি যতদিন বিধায়ক থাকবো বা এলাকার দায়িত্ব যতদিন আমার উপরে থাকবে, আমি বেঁচে থাকতে কোনো দিন কোনো মানুষের ওপরে অন্যায়ভাবে কেউ টর্চার করবে, কোনো ক্ষতি করবে, এটা তো হতে দেবই না। আর যারা করবেন তাদের জন্য কিন্তু কঠোর শাস্তি অপেক্ষা করছে। আমি আইসিকে বলে দিয়েছি, যারা এরকম ঘটনা ঘটাচ্ছেন, মানে আপনার যে রুল অফ ল, মানে একটা তো রয়েছেই, প্লাস লাঠিটা যেন কাজ করতে কোনো কার্পণ্য না করে, তাদের জন্য আরও বেশি কাজ করবে। এবং তাদেরকে ধরে নন বেলেবল সেকশনে প্রত্যেকটাকে বলেছি অ্যারেস্ট করে কোর্টে চালান করতে। আমার দিক থেকে আমি কোনো কার্পণ্য রাখবো না। আমি মানুষের যে কমিটমেন্ট মানুষকে দিয়ে এসেছি সেটা আমার
জন্য পুরো বলতে পারেন যে আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমার কাছে যারা আইনের শাসন মেনে চলবেন, সাধারণ মানুষ, জনতা যারা আমাকে উন্নয়নের জন্য সাথ দেবেন, সঙ্গে কোনো রকম বিশৃঙ্খলা করবেন না, এটা কোনো লুপ্তরাজের মানে রাজত্ব হতে পারে না। এখান থেকে আমরা বেরোনোর জন্য এত কষ্ট করেছি, এতগুলো প্রাণ চলে গেছে, এতগুলো মানুষের কেরিয়ার নষ্ট হয়ে গেছে। আমার মতো লোক আইপিএসের চাকরি ছেড়ে দিয়ে এই পুরো সিস্টেমের বিরুদ্ধে লড়াই করেছে। যখন এত লড়াই করার পরে, এত প্রতিবন্ধকতার পরে, এত সন্ত্রাসবাদের পরে এটা করেছি, কোনো মূল্যে এটাকে ফিরিয়ে আমরা আনতে দেবো না। এই কালচার পশ্চিমবঙ্গ থেকে চিরকালের জন্য বন্ধ হবে। আবার বলে দিচ্ছি, যারা এটা করছেন তারা এক্ষুনি সাবধান হয়ে যান। আমি কিন্তু কোনোভাবে তাদেরকে ছেড়ে কথা বলবো না। সে যে দলের হোক না কেন, যেভাবেই আপনি পতাকা নিন বা কোনোভাবে আপনি ভাবছেন যে আপনি রাতারাতি চেঞ্জ হয়ে গেছেন বা পুরনো যেন কোনো কর্মচারীর উপরে টর্চার হচ্ছে, তাদেরকেও প্রোটেক্ট করা হবে। এবং যদি আমাদের দলের লোকও কোনো জায়গায় কোনো অন্যায় বিশৃঙ্খলা করে থাকে, এই পার্টি অফিস দখল করে নেওয়া, তালা দিয়ে দেওয়া, ওই পতাকা টাঙিয়ে দেওয়া, এগুলোকেও কোনোভাবে আমাদের দল সমর্থন করে না, সাপোর্ট করে না। কাউকে কোথাও জয়েন করানো হয়নি এবং আগামী দিনেও এখন হচ্ছে না কোনো। আর দলের জয়েনিংয়ের ব্যাপারে সর্বোচ্চ নেতৃত্ব যে ডিসিশন নেন, সেটাই কিন্তু নিচের দিকে পার্কুলেটেড হয়। এই তোমাদের যে কর্মী অ্যারেস্ট হয়েছে শুনছি, কি বলবেন? দেখুন, যারা অ্যারেস্ট হয়েছে তারা যদি আপনারা বলেন বিজেপি কর্মী, কারণ তাদের গায়ে হয়তো গেরুয়া আবির লেগে রয়েছে বলে দেখে মনে হচ্ছে বিজেপি কর্মী, কিন্তু এরা 4 তারিখ বিকেল 6টার পর থেকে বিজেপি কর্মী। মানে যারা নির্বাচনের দিনও তৃণমূল কংগ্রেস করেছে, বুথে বসেছে, সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত, 31 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে 35 নম্বর ওয়ার্ড, নতুনহাট, বনহুগলি, জয়নপুর, এইসব অঞ্চলে যারা তোলাবাজি করে বেরিয়েছে, 60 কারবারের সঙ্গে যুক্ত, স্পেসিফিক নাম বলে দিচ্ছি, শ্যামবাপ্পা। আই রিপিট, স্পেসিফিক নাম বলে দিচ্ছি, শ্যামবাপ্পা। এবং তার উস্কানিতে, তার আন্ডারে এই 60 কারবার, যে 60টা যে সাম্রাজ্য চলছে, সেই সাম্রাজ্যগুলোকে চালানোর জন্য যেসব দুষ্কৃতীরা হঠাৎ করে বিজেপি হয়ে গেছে বিকেল 4টে-6টার পরে, 4 তারিখের বিকেল 4টে-6টার পর থেকে, তারা যেসব দুষ্কৃতী কার্যকলাপগুলো করে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গায় মারধর, হাঙ্গামা, বিজেপির পতাকা হাতে নিয়ে তৃণমূলের পার্টি অফিস দখল, সাধারণ মানুষকে বিরক্ত, উত্ত্যক্ত, ব্যবসাদারকে চমকানি, ধমকানি, একদম সেই সেম পুরনো প্যাটার্নে, তৃণমূল কংগ্রেসের তোলাবাজির সেই পুরনো প্যাটার্নে এগুলো করছে বিজেপিকে বদনাম করার জন্য। পুলিশ প্রশাসন নিরপেক্ষতা বজায় রেখে কাজ করেছে এবং পুলিশের কাছে আমাদের স্পেসিফিকভাবে দলের তরফ থেকে, আমি মণ্ডল সভাপতি হিসাবে, আমার উপরে আমার জেলা নেতৃত্ব, জেলা সভাপতি এবং তার উপরে আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার বলে দিয়েছে যে সবুজ গেরুয়া আবির না দেখে, নিরপেক্ষতা বজায় রেখে, যেখানে যারা নুইসেন্সি করবে, যেসব দুষ্কৃতীরাজরা এসব দুষ্কৃতী কার্যকলাপের সঙ্গে যুক্ত করছে, তাদেরকে আইনের আওতায় আনতে, অ্যারেস্ট করার জন্য তাদেরকে বলা আছে। তো তারাই অ্যারেস্ট হচ্ছে। ফলে এখানে যারা অ্যারেস্ট হচ্ছে নরেন্দ্রপুর থানায়, তারা বিজেপি নয়, তারা 4 তারিখের পরে তৈরি হওয়া বিজেপির আবির মাখা তৃণমূলী সন্ত্রাসী এরা। এই নাজিবুল লস্কর উর্ফে লালন, এ তো আগুন নামে রেকর্ড হচ্ছে, পুলিশের পোশাক পরে ডাকাতি, বোমা বাঁধা থেকে আরম্ভ করে, এগুলোকে কীভাবে দেখছেন আপনারা? এরা মানে হঠাৎ করে এখন দেখুন বিজেপির ফ্ল্যাগ রাস্তায় লাগানো আছে, রেলিংয়ে পোস্টে, বিভিন্ন দোকানে সবুজ আবির যেমন বিক্রি হয়, গেরুয়া আবিরও বিক্রি হয়। আমরা তো গিয়ে দোকানদারদের তো আমরা বলতে পারবো না যে আপনি কে বিজেপি করে তাকে চিনে আবির বিক্রি করুন। ফলে যারা এই পুলিশের পোশাক পরে ডাকাতির সঙ্গে যুক্ত ছিল একটা সময়, যারা ক্রিমিনালিজমের সঙ্গে যুক্ত রয়েছে, তারা এখনও ওই সব কারবার করে যাবে বলে, কারণ তৃণমূল কংগ্রেস ক্রিমিনালদের ব্যাকিং এন্ডোর্স করেছে, তারা ক্রিমিনালদেরকে এন্ডোর্স করেছে। এখন যখন তৃণমূল কংগ্রেস গভর্নমেন্টে নেই, এই ক্রিমিনালদেরকে চলবে কি করে? এদের তো বাঁচতে হবে, রুজি রোজগার দরকার। তো ফলে এরা তো সামাজিক উপায়ে সমাজের সঙ্গে মিশে অর্থনৈতিকভাবে রোজগার করবে, তা তো এদের রক্তে নেই। ফলে এরা এখন দোকান থেকে গেরুয়া আবির কিনছে, রাস্তায় লাগানো থাকা যে বিজেপির ফ্ল্যাগটা আছে সেই ফ্ল্যাগটা খুলে নিজের বাইকে লাগিয়ে নিচ্ছে।
ঘুরে বেরিয়ে প্রমাণ করানোর চেষ্টা করছে তারা বিজেপি, ফলে রুলিং পার্টির লোক আমি ক্রাইম করতে পারি, এই ধারণাটা এদের মনের মধ্যে রয়েছে। কিন্তু এরা ভুলে গেছে যে বিজেপিতে ক্রিমিনালদের কোনো জায়গা নেই। তৃণমূল কংগ্রেস এবং ক্রিমিনাল সম্পৃক্ত, একই বৃন্তের দুটি কুসুম। কিন্তু ভারতীয় জনতা পার্টিতে ক্রিমিনালদের কোনো জায়গা নেই, থাকবে না, এবং কঠোরতায় আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কি নাম আপনার? বিশ্বজিৎ নস্কর, সোনারপুর উত্তর বিধানসভা মণ্ডল 5-এর মণ্ডল সভাপতি। ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানার পুলিশ বিশাল পরিমাণের পুলিশ ফোর্স এলাকায় মোতায়েন করেছে এবং বিভিন্ন এলাকায় সেন্ট্রাল ফোর্স রুট মার্চ করছে, সেই চিত্রই আপনাদের দেখাচ্ছি। এইভাবে গাড়ি রুট মার্চ করছে বিভিন্ন এরিয়াতে। আপনারা দেখছেন যে এই ভাগে ভাগে এই ধরনের গাড়ি পাওয়া যাচ্ছে না বলে এই ধরনের গাড়িতে করে এরিয়া ডোমিনেশনের কাজে ব্যবহার করা হচ্ছে, সেই চিত্রই আপনাদের দেখাচ্ছি। নরেন্দ্রপুর থানার পুলিশ ব্যাপকভাবে এলাকায় তল্লাশিও শুরু করেছে।